আমরা এখন ব্রহ্মগিরি পর্বতের দিকে যাচ্ছি এবং কিছুটা হেঁটে অটো হেঁটে পারলো না সব লোক। আমাদের সামনে মনোজিৎ আর বিপ্লব হেঁটে যাচ্ছে, আমি আর রাজীব বসে আছি, ইদ্রিস ভাই আছে এবং ওরা উঠছে। আর এখানে প্রচুর ডিহাইড্রেশন হচ্ছে, এই জল মাঝে মাঝে খেতে হবে, পেট ভরে জল খেলে হবে না। এবং একটা লেক, সেটাও আমরা দেখাবো। অটো হঠাৎ করে গন্ডগোল হচ্ছে, আবার অটো স্টার্ট হচ্ছে। বিপ্লব এবং মনোজিৎ স্যার ধাক্কা মারলো, অটো আবার চালু হয়েছে, আমরা আবার এগুলো শুরু করলাম। তো আমরা মোটামুটি উঠে এসেছি, অনেকটা পথ 5 কিলোমিটার ওখানে হাঁটতে হয়েছে, কেননা অটোটা খারাপ হয়ে গেছিলো। তারপর আমাদের ট্রেক শুরু হয়েছে, এখন অনেকটা কিলোমিটার হাঁটা বাকি। একটু দেখাতে বলবো রাজীবকে, এটা এই যে পর্বতপালাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুর্গা ভান্ডার। এখান থেকে আমি যদি শিফট করে ওদিকে যাই, তাহলে ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের সেই ব্রহ্মগিরি। রাজীব ওদিক থেকে ভিউটা নাও, ওটা ব্রহ্মগিরি, এখান থেকে আসতে হবে এখানটা। এবং অলরেডি আমাদের এক্সট্রা যা ট্রেকিংয়ে যেতে হয়, এক্সট্রা অলমোস্ট 5 কিলোমিটার টোটো খারাপের জন্য, যেটা বিপ্লব অলরেডি বললো। আমরা লাঠি কিনেছি, লাঠিগুলো ফেরত দিতে হবে, 20 টাকা করে দাম লাঠির, দরদাম করে 15 টাকায়। বাকি আবার দেখা হচ্ছে। আমরা ব্রহ্মগিরি চড়া শুরু করে ফেলেছি আমাদের পর্বতে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সিঁড়ি শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই রেলিং রয়েছে। তো আপনারা আসার সময় এই রেলিংয়ের সাপোর্ট নিতে পারেন উপরে চড়ার সঙ্গে সঙ্গে। তার সঙ্গে একটা বিশেষ বিষয় আমি দেখলাম, আমরা সবাই দেখলাম যে আশেপাশে বিভৎস বাজেভাবে ময়লা প্যাকেট সব পড়ে রয়েছে। তো একটি আপনাদের কাছে অ্যাওয়ারনেসমূলক একটা বার্তা আমাদের পক্ষ থেকে, যে আপনারা যখন আসবেন, কিছু খাচ্ছেন যখন, সেই প্যাকেটগুলো নিজের ব্যাগের মধ্যে রাখুন, পরে গিয়ে কোনো ডাস্টবিনে ফেলুন, তাতে করে আমাদের নিজের হেরিটেজ সুরক্ষিত থাকবে। যেমন এগুলো শেষ হয়ে গেলে কিন্তু আমরা ব্যাগে করে এটাকে আবার পুনরায় নিচে নিয়ে যাব এবং তারপরে ডাস্টবিনে ফেলবো। ঠিক সকলকে আমাদেরকে একটাই বার্তা, আপনারা যদি যেখানেই যাবেন না কেন, ময়লাগুলোকে কিন্তু ঠিক মতো ডাস্টবিনেই ফেলবেন।
হচ্ছে সেই ভ্যালি, যেখানে অনেকে আসে না কারণ রাস্তা খুব ন্যারো। সেইখান দিয়ে আমরা যাচ্ছি, বাকি সব আপনারা দেখতে পাবেন ভিডিওতে। আমরা কারা মোহনবাগান, জিতবে কারা মোহনবাগান, লড়ছে কারা মোহনবাগান, দেখবে কারা মোহনবাগান, স্বপ্নটাকে ছিনিয়ে নিয়ে হাতের মধ্যে লড়ছে কারা মোহনবাগান। জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। আমরা এখন আছি গোদাবরী মন্দিরে। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে। এই জায়গা হচ্ছে গোদাবরীর উৎসস্থল। এই জায়গাতে বলবো ওইখান থেকে জল নিঃসরণ হচ্ছে, এবং আমরা আগের ব্লগে যেটা দেখিয়েছি যে নাসিক শহরের মধ্যে কিভাবে গোদাবরী বয়ে চলেছে, কিন্তু যেটা গোদাবরীর মেন উৎসস্থল। এই মুহূর্তে আমি মনোজিৎ, রাজীব এবং বিপ্লব এই উৎসস্থলে দাঁড়িয়ে আছি, যেখান থেকে গোদাবরী উৎপত্তি। মা গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা, এবং এরপরে আমরা দেখাবো কিভাবে এই গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে। সেটা আর একটা পাহাড়ে, সেই পাহাড়ে আমরা এখান থেকে পরে যাব। আমাদের তরফ থেকে মনোজিৎ স্যার, উনি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছে এবং এখানে ভক্তরা আসছে। রাজীবকে বলছি সাবধানে, ফাদার এখানে ক্যামেরা নিয়ে যায়। মনোজিৎ স্যার যাচ্ছেন গর্ভগৃহে এবং মনোজিৎ স্যার পুজো দেবেন। রাজীবকে ভয়ে ভয়ে ভিডিও করতে হচ্ছে, কারণ প্রচুর এখানে বাঁদর মানে আমরা গোদাবরীর উৎসস্থল দেখলাম। এরপর আমরা যাব আমার পেছন দিকে শিব জটা মন্দির, যেখানে শিবের জটা থেকে গোদাবরীর উৎপত্তি হয়েছিল। বাকিটা আমরা পরে দেখাচ্ছি। আমরা চলে এসেছি শিব জটা মন্দিরে। আমাদের পেছনেই ওইদিকে ছিল গোদাবরীর উৎসস্থল। অ্যাকচুয়ালি এইখানে শিবের জটা থেকে গোদাবরীর উৎস হয়, এবং এখানেও একটা অংশ আছে যেটা ভেতরের দিকে, যেখান থেকে আমাদের মনোজিৎ স্যার পুজো দিচ্ছে, যেখান থেকে একটা অংশ জল নিচে যখন আমরা নামবো ত্রিম্বকেশ্বর টেম্পলে, তখন সেখানে দেখতে পাবো। রাজীব এখন দেখাচ্ছে মনোজিৎ স্যারের পুজো।
এরপরে আপনাদের জন্য একটা অভূতপূর্ব জিনিস অপেক্ষা করছে, সেটা কি? আমরা এখন রয়েছি জটাশিব মন্দিরে। কথিত আছে শিব ঠাকুর বাবা মহাদেব রুদ্রমূর্তি ধারণ করে এখানটাতে তাণ্ডব করেছিল এবং তারপরে নিজের জটার বাড়ি দিয়ে মা গোদাবরীর উৎপত্তি করেছিল, যে মন্দিরটা আমরা আগে গেছিলাম। এখানে আমি রাজীবকে দেখাতে বলবো, এখানে দুটো গর্ত রয়েছে, একটা দুটো, এটা বাবা মহাদেবের হাঁটুর গর্ত। বাবা মহাদেব হাঁটু গেড়ে জটার বাড়ি মেরেছিল, যে জটার দাগটা এখনো পর্যন্ত এখানটায় রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम्। जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट मट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणम् मम। धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि। जटाभुजंग पिंगल स्फुरत् प्रणामणि प्रभा कदम्ब कुङ्कुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे मदान्द सिन्धुर स्फुरत्वगुत्तरीय मेधुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूत भर्तरि। ओम नमः शिवाय। এখানে একদম পুরো খাদের মতো, সামনে একটা ভ্যালি, আর এগোচ্ছি না। এই ভ্যালিটা আপনারা দেখুন, স্বর্গীয় অনুভূতি। মারাঠা সাম্রাজ্য ছিল, সেই মহারাষ্ট্রের নাসিক, পশ্চিমঘাট পর্বতমালা। ওই পাহাড়টায় রয়েছে দুর্গা ভান্ডার, আমরা ওখানে যেতে চলেছি। রাজীব সাবধান, একদম ডান দিকে চেপে আসবি, বাঁদিকে কিন্তু পুরো খাদ, প্রায় 5000 ফুট, সাবধান। পুরোটা পাহাড় কেটে বানানো, মারাঠাদের আমলে। जो पर्वत भी मुझको रोके, मुझे रोके, मैं ठोकरों से उड़ा दूं 2 पल में।